হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে জানবো কিভাবে বাড়িতে বসে আপনারা কপারের চুলা তৈরি করতে পারবেন। প্রথমে এইভাবে একটা পাইপ নিয়ে আসবেন। পাইপ নিয়ে আসার পর এইভাবে ওটাকে তিন তিনবার করে বাঁকা করে নেবেন। তারপর পাইপের অগ্রভাগটা এভাবে বেঁকে করে দেবেন যাতে ওখান থেকে বাতাস না বেরিয়ে যায়। ওটা এভাবে গোল করে বেঁকে করার পর ওটার মধ্যে 3টে করে ছিদ্র করে নেবেন। এইভাবে যেভাবে করা হচ্ছে সেভাবে সিদ্ধ করার পর 4টা ক্ল্যাঙ্ক নেবেন, যার মধ্যে আপনি এই কপারের চুলাটা আটকানো হবে। এই একটা স্ক্রুর সাহায্যে যেভাবে বসানো হচ্ছে সেভাবে বসিয়ে নেবেন 4টা চারদিকে। দেখুন কীভাবে লাগানো হচ্ছে। 4টা চারদিকে লাগানোর পর 4টা নাট বল্টু নিয়ে নেবেন এভাবে একটু বড় করে, যাতে ভেতরের দিকে একটু বেরিয়ে থাকে। এইভাবে করার পর কপারের চুলাটা এখন আটকে দেবেন। ঠিক আছে, আটকানোর পর কী করবেন, 4টা ডাব্বা নিয়ে নেবেন, যার মধ্য দিয়ে বাতাস না বেরোতে পারে। তার উপর থেকে 2টা টুকরো করে নেবেন। তার উপর থেকে 2টো ছিদ্র করার পর তাদেরকে কপার চুলার থেকে একটু দূরত্বে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, যাতে তারা এয়ার চাপের সঙ্গে লড়তে না পারে, এখান থেকে সরে না যায়। তারপর এয়ার প্রেশারের জন্য একটা মোটর লাগিয়ে দেবেন। তারপর কী করবেন, প্রথম ডাব্বার প্রথম ছিদ্র থেকে কপারের পাইপের সঙ্গে একটা জিপটা এর সঙ্গে এভাবে শক্ত করে বেঁধে দেবেন। তারপর প্রথম ডাব্বার ছিদ্র থেকে দ্বিতীয় ডাব্বার প্রথম ছিদ্রতে একটা পাইপ লাগিয়ে দেবেন। তারপর দ্বিতীয় ডাব্বার দ্বিতীয় ছিদ্র থেকে মোটরে একটা পাইপ লাগিয়ে দেবেন টাইট করে জিপ টাইয়ের মাধ্যমে। তারপর কী করবেন বন্ধুরা, বোতলের যে ছিদ্রগুলি করেছেন তার মাঝে আঠা লাগিয়ে দেবেন, টাইট করে দেবেন ভালোভাবে। বন্ধুরা, দেখে নিন কীভাবে লাগানো হচ্ছে। যেভাবে লাগানো হচ্ছে সেভাবে আপনারা যদি বাড়িতে করতে চান তাহলে এইভাবে করে নেবেন। এরকম যেরকমভাবে করে বলা হয়েছে সেরকমভাবে করতে হবে। তারপর মোটরটাকে একটা ইলেকট্রিক সংযোগ দিতে হবে, সেই জন্য তার লাগানোর পর ব্যাটারির সাহায্যে ওটা জ্বলবে, সেই জন্য ব্যাটারি সিস্টেমে একটা কিছু করা হবে। তারপর বন্ধুরা, প্রথম ডাবার মধ্যে কিছু পরিমাণ জল নেবেন। তারপর দ্বিতীয় ডাব্বার মধ্যে কিছু পেট্রোল নিয়ে নেবেন। পেট্রোল নেওয়ার পর বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো কি পেট্রোল দিয়ে জ্বলবে না। বন্ধুরা, এখানে কি হবে, জল থাকবে 90% আর 10% পেট্রোল দিয়ে এই আগুন জ্বলবে। ঠিক আছে বন্ধুরা, যার মাধ্যমে আপনি 500 লিটার পেট্রোল দিয়ে 8 থেকে 9 দিন আরামসে চালিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মাত্রায় অনেক কম পরিমাণ পেট্রোল লাগে। বন্ধুরা, দেখে নিন কীভাবে এয়ার প্রেশারের মাধ্যমে আগুন সৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, 500 পেট্রোলের মাধ্যমে আপনি 9 থেকে 10 দিন আরামসে চালিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে মন থেকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা,